এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় আজকে ষষ্ঠ শ্রেণী জিওগ্রাফির আমরা প্রথম স্কুলের প্রশ্নপত্রটা সলভ করছি। ঠিক আছে, শুরু করা যাক। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করো, প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে, যাতে যখনই ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। ওকে, রেগুলার পড়া সব করিয়ে দিয়েছি, প্লেলিস্ট ভিজিট করে দেখে নিও। ঠিক আছে, এখন শুরু করা যাক। কি বলেছে দেখো, বলেছে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। প্রদত্ত কোন গ্রহটি লাল গ্রহ নামে পরিচিত? পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি নাকি ইউরেনাস? আমরা জানি যে মঙ্গল গ্রহ হবে এটা, সো আমরা এটা মঙ্গল করব। ঠিক আছে, নেক্সট পরের প্রশ্নে চলে যাবে। বলছে প্রদত্ত কোন গ্রহটি সূর্যের সবচেয়ে কাছে অবস্থিত? সূর্যের সবচেয়ে কাছে অবস্থিত অপশন কি দিয়েছে? শুক্র দিয়েছে, বুধ দিয়েছে, মঙ্গল দিয়েছে, পৃথিবী দিয়েছি। আমরা সবাই জানি এটা বুধ হবে, আমরা বুধ করব। ঠিক আছে, পরের প্রশ্ন বলেছে পৃথিবীর নিরক্ষীয় ব্যাসের দৈর্ঘ্য কত দিয়েছে? 12,765 কিমি, 12,700 না সরি, প্রথমটা দিয়েছে 12,765 কিমি। নেক্সট আমায় দিয়েছে 12,700, এটা 65 না, এটা 56 কিমি, ভুল করলাম, একটা 56 একটা 65। নেক্সট দিয়েছে হচ্ছে 12,714, আর একটা দিয়েছে ওপরের কোনোটি নয়। তো 12,756টা অ্যাকচুয়ালি রাইট আনসার, তো আমরা লিখবো 12,756। ঠিক আছে, পরের প্রশ্ন বলেছে ভারতের ড্যাশ দ্রাঘিমায় স্থানীয় সময়কে ভারতের প্রমাণ সময় হিসাবে ধরা হয়েছে। তাহলে প্রমাণ সময় হিসেবে ধরা হয়েছে, আমাকে অপশনে কি দিয়েছি? 82 ডিগ্রি 30 মিনিট পশ্চিম, 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব, 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। এটা হবে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। ঠিক আছে, হলো। নেক্সট প্রশ্ন দিয়েছে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? এটা আমরা কি লিখব না, রাজস্থান। পরের প্রশ্ন দিয়েছে, এটা রাজস্থান আমরা লিখলাম। পরের প্রশ্ন আমাদের কি দিয়েছে? পরের প্রশ্ন দিয়েছে যে ভারতের দক্ষিণতম বিন্দু কোনটি? দক্ষিণতম বিন্দু হচ্ছে, আমরা লিখব কন্যাকুমারিকা। ওকে, দক্ষিণতম বিন্দু লিখব কন্যাকুমারিকা। পরের প্রশ্ন দিয়েছে ভারতের একটি পূর্ববাহিনী নদীর নাম লেখো। এটা গোদাবরী নদী লিখব। পরের প্রশ্ন দিয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। দুন ও তরাই বলতে কি বোঝো, বা পৃথিবীর কক্ষপথ ও কক্ষতল বলতে কি বোঝো? দুন আর তরাই বলতে কি বোঝো, বা পৃথিবীর কক্ষপথ আর কক্ষতল বলতে কি বোঝো? দেখো, আমরা এই প্রশ্নটা, বইটা ওপেন করো, বইটাতে পাবে হচ্ছে এই যে 72 নম্বর পেজে চলে যাও, এখানে দেওয়াই আছে হিমাচলের দক্ষিণে শিবালিকে দেখো দেওয়া আছে হিমাচলের দক্ষিণে অবস্থিত শিবালিক ও হিমালয়ের মাঝের সংকীর্ণ উপত্যকাকে দুন বলে। তাহলে কি লিখলাম? শিবালিক, এখান থেকে লিখবো শিবালিক ও হিমালয়ের মাঝের সংকীর্ণ উপত্যকাকে দুন বলে, যেমন দেরাদুন। আর এখানে কি লিখবো? শিবালিক হিমালয়ের পাদদেশের ঘন অরণ্যাবৃত অঞ্চলকে তরাই বলে। এটা লিখবো, এখান থেকে লিখবো দুন, আর এটা আমরা লিখবো তরাই। হয়ে গেল। তাহলে এটা পেজ নম্বর 72-এ পাবে। দেখো, কক্ষপথ, পৃথিবীর কক্ষপথ আর কক্ষতল বলতে কি বোঝো? এটা আমরা চলে যাব আমাদের রেগুলার পাঠ্য বই পেজ নম্বর 21-এ। দেখো এখানে রয়েছে পৃথিবী যে পথে সূর্যের চারিদিকে ঘোরে তা হলো পৃথিবীর কক্ষপথ, আর কক্ষপথ যে তলে রয়েছে তা হলো কক্ষতল। ঠিক আছে, কক্ষপথ যে তলে রয়েছে তা হলো কক্ষতল। হয়ে গেল, এইটুকু আমরা লিখে দেবো। ও সরি, দেখতে পেলেন না, এই যে এই জায়গাটা, কক্ষপথ, পৃথিবী যে পথে সূর্যের চারিদিকে ঘোরে তা হলো পৃথিবীর কক্ষপথ, আর কক্ষপথ যে তলে রয়েছে তা হলো কক্ষতল। ঠিক আছে, পেজ নম্বর 21। নেক্সট প্রশ্ন বলেছে নিম্নের প্রশ্নটির উত্তর দাও। অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার
মধ্যে 3টে পার্থক্য আমাদের লিখতে বলেছে। আগের যে প্রশ্নটা আমরা লিখলাম অথবা দিয়েছে, অর্থাৎ এইটা করতে হবে নাহলে এটা করতে হবে। 2 নম্বর রয়েছে এই প্রশ্নটাতে। আগের এই প্রশ্নগুলো সব 1 নম্বর করে ছিল, এটাই 2 নম্বর, যে কোনো একটা করতে হবে। আচ্ছা, এই যে প্রশ্নটা দিয়েছে অক্ষপথ আর তলের মধ্যে পার্থক্য লেখো, এটার জন্য 3 নম্বর দিয়েছে। 3টে পার্থক্য বলেছে, সরি ভুল বললাম, অক্ষরেখা আর দাঘিমা রেখার মধ্যে পার্থক্য 3টে। দেখো, অক্ষরেখা দেবে, অক্ষরেখাগুলি পরস্পর সমান্তরাল। দাঘিমা রেখাতে দেবে, দাঘিমা রেখাগুলি পরস্পর সমান্তরাল নয়। দেন দেবে পৃথিবীর মোট অক্ষরেখার সংখ্যা 179টি, আর এটা লিখবো পৃথিবীর মোট দাঘিমা রেখার সংখ্যা 360টি। পরেরটায় দেবে অক্ষরেখার মান 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত, আর এখানে লিখবে দাঘিমা রেখার মান 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রি পর্যন্ত। বাস এতটুকু দেবে, তাহলেই হবে। পরের প্রশ্ন বলেছে নিরক্ষরেখা কাকে বলে, নিরক্ষীয় তল কি? উত্তর দেখো, পেজ নম্বর 20তে চলে যাবে। দেখো এখানে রয়েছে পেজ নম্বর 20 আমাদের রেগুলার বুকে। 2 মেরুর থেকে সমান দূরে পৃথিবীর মাঝ বরাবর পূর্ব পশ্চিমে বিস্তৃত ওই কাল্পনিক রেখাটিকে বলে নিরক্ষরেখা বা বিষুবরেখা। এটা ছাড়ো। আচ্ছা, নেক্সট বলেছে এর উত্তরে অংশ হলো উত্তর গোলার্ধ আর দক্ষিণের অংশ হলো দক্ষিণ গোলার্ধ। আচ্ছা দাঁড়াও, জাস্ট আ সেকেন্ড। এইটা লেখার আগে একটুখানি দেবে এইটা, দেখো এই জায়গাটা রয়েছে, কি রয়েছে, পৃথিবীর মাঝখান দিয়ে পৃথিবীর মাঝখান দিয়ে একটি রেখা কল্পনা করা হয়েছে। ঠিক আছে, কি বললাম, পৃথিবীর মাঝখান দিয়ে একটি রেখা কল্পনা করা হয়েছে, এটা আগে লিখে নেবে। লেখার পরে দেবে 2 মেরু থেকে সমান দূরে পৃথিবীর মাঝ বরাবর পূর্ব পশ্চিমে বিস্তৃত ওই কাল্পনিক রেখাটিকে বলে নিরক্ষরেখা। ব্যাস এতটুকু দেবে, তাহলেই হয়ে যাবে। হলো, বোঝা গেল নিরক্ষরেখাটা কাকে বলে। হলো, এবার আমাদের সঙ্গে দিয়েছে নিরক্ষীয় তল, তাই তো? নিরক্ষীয় তল। তাহলে নিরক্ষীয় তলটা আমরা কি লিখবো? নিরক্ষীয় তল বলতে কি বোঝো? দেখো এখানটা পেয়ে যাবে নিরক্ষীয় তল। এই যে নিরক্ষরেখা যে তল বরাবর রয়েছে তাকে নিরক্ষীয় তল বলা হয়। এই তলের সঙ্গে পৃথিবীর অক্ষ 90 ডিগ্রি কোণে আছে। হয়ে গেল নিরক্ষীয় তল কাকে বলে আর নিরক্ষরেখা কাকে বলে। নেক্সট, পরের প্রশ্ন বলেছে যে গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করো। পেজ নম্বর যাবে হচ্ছে, এইখানে আছে, এই দেখো 73 নম্বর পাতা। ঠিক আছে, এখানে দেবে, এটা একদম দিয়ে দেবে। ওকে, গঙ্গোত্রী হিমবাহের গোমুখে তুষার গুহা থেকে উৎপন্ন অবস্থায় এর নাম হচ্ছে ভাগীরথী। আচ্ছা, নেক্সট হচ্ছে উত্তর প্রদেশে এলাহাবাদের কাছে প্রধান উপনদীতে মিলিত হয়েছে, এটা হচ্ছে কি না যমুনার সাথে মিলিত হয়েছে। দেখো এখানটা দেওয়াই আছে, ভারতের উত্তরের সমভূমি অঞ্চল তথা ভারতের প্রধান গঙ্গা নদী। ঠিক আছে, এইখানে যা যা আছে গঙ্গা নদী সম্বন্ধে এগুলো একটু দিয়ে দেবে, দৈর্ঘ্য কত, কি আছে না আছে সব এখানটা দেওয়া আছে, এটা ভালো করে দেবে। এছাড়াও এই প্রশ্নটা গঙ্গা নদীর গতিপথ আমি ভালো করে বড় প্রশ্ন লিখিয়েছি, সেখানে আছে, বা আমি এর পরেও কিছু বড় প্রশ্ন দেব, সমস্ত বড় প্রশ্নগুলো একসঙ্গে আলোচনা করব, মানে উত্তর সহ ভিডিও আপলোড করব, নোটিফিকেশন অন রাখবে, তার মধ্যেও পাবে। ঠিক আছে, নেক্সট পরের প্রশ্ন আমাদের কি দিয়েছে, দেখো ভারতের উপকূলীয় সমভূমি অঞ্চল সম্পর্কে আলোচনা করো। দেখো এই যে পাবে পেজ নম্বর 77-এ উপকূলীয় সমভূমি অঞ্চল, এই যে দেখতে পাচ্ছ ভারতের দক্ষিণে উপদ্বীপীয় মালভূমি, পশ্চিমে রয়েছে আরব সাগর ও পূর্ব দিকে বঙ্গোপসাগর। এই দুই সাগরের তীর বরাবর গড়ে উঠেছে ভারতের উপকূলীয় সমভূমি। পশ্চিমঘাট পর্বতমালা ও আরব সাগরের মধ্যবর্তী অংশ পশ্চিম উপকূলের সমভূমি এবং পূর্বঘাট পর্বতমালা ও বঙ্গোপসাগরের মধ্যবর্তী অংশ পূর্ব উপকূলীয় সমভূমি। ঠিক আছে, এটা একটু লিখতে হবে কারণ এই প্রশ্নটা 5 নম্বরের প্রশ্ন কিন্তু। হ্যাঁ, গঙ্গা নদীর গতিপথ বা এটা কিন্তু 5 নম্বরের প্রশ্ন। ঠিক আছে, দেন আমাদের উপকূল দেওয়া আছে, উপকূলীয় সমভূমি দেওয়া আছে। ওকে, এরপরে দেখো দ্বীপপুঞ্জ আমাদের দেওয়া আছে। দ্বীপপুঞ্জ সম্বন্ধে আমরা একটুখানি নেবো, চারদিকে জলভাগ দ্বারা বেষ্টিত ভূপৃষ্ঠ হলো দ্বীপ, এর অনেকগুলো ছোট ছোট দ্বীপকে নিয়ে দ্বীপপুঞ্জ গঠিত হয়। বঙ্গোপসাগরে 265টি ছোট বড় দ্বীপ নিয়ে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। ঠিক আছে, এখানে কয়েকটা একটু দিয়ে দেবে। ওকে, ব্যাস এতটা
জাস্ট আ সেকেন্ড। এতটা আলোচনা করবে তাহলেই হবে, একটু দিয়ে এটা কমপ্লিট করে দেবে উপকূলীয় সমভূমিটা। ঠিক আছে? আর বড় প্রশ্ন যখন আমি আপলোড দেবো তার মধ্যে ভালো করে আমি আরো সুন্দর করে লিখিয়ে দেবো। হয়ে গেল? তাহলে এই পেপারে এই প্রশ্নগুলো ছিল। এগুলো ভালো করে পড়ো। একটু পরে আরেকটা পেপার আপলোড হবে। লাইক, শেয়ার করো যাতে নিজেদের ক্লাসের ভিডিওগুলো বেশি পাও। খুব ভালো থাকো। টাটা।